হ্যালো এভরিওয়ান, ওডো ইআরপি সলিউশনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ওডো এর ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা দেখব। কিভাবে ওডো অ্যাপস থেকে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো দেখতে পারি এবং ওডো কিভাবে আমাদেরকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলো রিপ্রেজেন্ট করে। সো এই বিষয়টা আজকে আমরা দেখব। প্রথমত আমরা এখানে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো দেখার জন্য অ্যাকাউন্টিং যে অ্যাপসটি আছে আমরা সেখানে চলে যাব। অ্যাকাউন্টিং এ আসার পরে আমরা এখানে রিপোর্টিং একটা ট্যাব দেখতে পাচ্ছি। সো এখানে ওডো আমাদের জন্য রিপোর্ট গুলো বিভিন্ন ভাগে ভাগ করে রেখেছে, যেমন স্টেটমেন্ট রিপোর্ট, অডিট রিপোর্ট, পার্টনার রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস। সো ডিফারেন্ট কান্ট্রি বেস যদি কোনো রিপোর্টিং থাকে সেগুলো আমরা এখানে দেখতে পাবো, যেটা আসলে আমাদের ফিসক্যাল লোকালাইজেশনের সাথে চলে আসে। অ্যান্ড আজকে আমরা আহ, আমাদের ম্যানেজমেন্টের কিছু প্রয়োজনীয় রিপোর্ট যেমন ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস এক্সেট্রা আমরা দেখব। প্রথমত আমরা আমাদের ব্যালেন্স শিটে যদি চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড অপশনস আছে কিছু, যেটার মধ্যে পিডিএফ অ্যান্ড আমরা এক্সেল ফাইল করে সেটা ডাউনলোড করতে পারবো। এর পরবর্তীতে আমরা এখানে কিছু ফিল্টার অপশন দেখতে পাচ্ছি, যেটা এখানে ডেট শো করছে, আমরা চাইলে এখান থেকে ডেট ফিল্টার করতে পারি। যেমন এখানে টুডে, লাস্ট মান্থ, এন্ড অফ লাস্ট মান্থ। আমরা এখানে চাইলে যে কোনো একটা ডেট আমরা সেট করতে পারি। সো সেই ডেট অনুসারে আমাদের অ্যাজ অফ দেখা যাচ্ছে এখানে চেঞ্জেস চলে এসেছে। এন্ড অফ লাস্ট ফাইন্যান্সিয়াল আমরা এটা দেখতে পারি। লাস্ট কোয়ার্টার আমরা যেটা হয়েছে সেটা আমরা দেখতে পারি। এখানে টুডে আছে। সো এটা আজকের রিপোর্ট। এন্ড এখানে কম্পারিজনের একটা পার্ট আছে, যেটা নো কম্পারিজনে আছে। আমরা স্পেসিফিকলি যদি কোনো ডিফারেন্ট জার্নাল দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ওই শুধুমাত্র সেই জার্নালে যে এফেক্টটা সেটা দেখতে পারবো। অ্যান্ড এর বাইরে যদি আমাদের অ্যানালিটিক্স কোনো গ্রুপ থাকে, যেমন আমরা অ্যানালিটিক্স গ্রুপ তৈরি করি, আমরা যদি কোনো প্রজেক্ট অনুসারে আমাদের স্টেটমেন্টটা দেখি, সেক্ষেত্রে আমাদের অ্যানালিটিক গ্রুপ বাই আসবে। এখানে আমরা কোনো একটা অ্যাকাউন্টস আমরা সিলেক্ট করতে পারি, যেমন আমি একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট আমি সিলেক্ট করলাম, অ্যানালিটিক অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যালেন্স গুলো শো করবে। ওকে, এর পরবর্তীতে পোস্টেড এন্ট্রিজ। এটা আমাদের পোস্টেড এন্ট্রিজ অনলি, যেখানে অ্যাক্রুয়াল বেসিস আছে। আপাতত আমাদের এন্ট্রি গুলো শো করছে অ্যাক্রুয়াল বেসিস। আমরা এখানে চাইলে ডিফারেন্ট টাইপের যেখানে হাইড লাইনস এট জিরোতে আমরা যদি এটা হাইড করতে চাই, তাহলে যে লাইনগুলোতে আমাদের কোনো ট্রানজেকশন নেই সেগুলো হাইড হয়ে যাবে। এটা উপরে যে বারটা বেসিক্যালি আমাদের এখানে এভাবেই ফিল্টার গুলো করে থাকে। তো এর বাইরে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি কোনো ধরনের আমরা কম্পারিজন করতে চাই, সেক্ষেত্রে আমরা কম্পারিজন যে পার্টটা আছে সেখানে চলে যাব। এখানে আমি প্রিভিয়াস পিরিয়ড, এখানে 5, আমি কয়টা পিরিয়ড দেখতে চাই, এখানে চাইলে আমি 5, 6 বা 7 যতগুলো আমার দেখার ইচ্ছা আছে আমি সেগুলো এখানে সিলেক্ট করব। দেন আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস যে পিরিয়ড গুলো ছিল, এখানে 2026 অ্যান্ড 25, 2024, এখানে পার ইয়ার বেস আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি এখান থেকে এন্ড অফ লাস্ট মান্থ আমি সিলেক্ট করি, সো এখানে পার মান্থ এন্ডের আমরা স্টেটমেন্টটা দেখতে পাবো এবং এখানে চাইলে আমরা এটা কম্পারিজন করতে পারবো। মেইনলি আমাদের কম্পারিজন যে ফিল্টারটা আছে সেটার কাজ। যদি নির্দিষ্ট কোনো একটা ডেট ফিক্সড করি এবং সেই ডেট অনুসারে যদি আমি আমাদের লাস্ট পিরিয়ড, সেম পিরিয়ড লাস্ট ইয়ার যদি আমি দেখতে চাই, সো আমি চাইলে এখানে সেটাও করতে পারি। যেখানে আমাদের অ্যাজ অফ 3/31, যেটা মার্চের 31 শো করছে। এখানে আমি মার্চের 31, 2026, এখানে 2025, 2024 সেম পিরিয়ডটা আমি এখানে দেখতে পাবো। এটা নো কম্পারিজন। যদি আমরা চলে আসি আবার, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম আগে যেই রিপোর্টটা ছিল সেটা আবার এখানে অ্যাপিয়ার করছে। এখানে ম্যানেজমেন্ট চাইলে যেকোনো ভাবে তাদের প্রয়োজনীয় যেকোনো ইনফরমেশন দেখার জন্য এই রিপোর্টিংটাকে সে ইউজ করতে পারে। নেক্সট আমরা চলে যাব আমাদের রিপোর্টিং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। বেসিক্যালি যেভাবে ওটা রিপ্রেজেন্ট করে আমাদের এখানে সেম আমাদের উপরে বারগুলো আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আমাদের কম্পারিজনটা আমরা দেখতে পাচ্ছি।
এখানে হচ্ছে আমরা এই পিরিয়ড আমরা যদি সিলেক্ট করি এটা দেখতে পাচ্ছি এখানে দিস ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে হচ্ছে দেওয়া আছে। আমি যদি এখানে দিস মান্থ সিলেক্ট করি, এখানে আমাদের শুধুমাত্র এপ্রিল মাসের যে ট্রানজ্যাকশন গুলো আছে সেটার উপরে বেস করে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করা হয়েছে। আমি যদি কোনো কম্পারিজনে যেতে চাই সেক্ষেত্রে আমি প্রিভিয়াস পিরিয়ড দিয়ে যদি আমি সামহাও আমি ৩টা হচ্ছে আমাদের বিগত মাস আমি কম্পারিজন করব। সেক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই করি, এখানে আমাদের 3 মান্থ অ্যাডিশনালি এড হয়েছে, যেমন হচ্ছে আমাদের মার্চ, ফেব্রুয়ারি এবং জানুয়ারি। আমি যদি চাই এটা হচ্ছে আমি পিডিএফ আকারে হচ্ছে আমি ডাউনলোড করতে পারবো। সো এটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরবর্তীতে আমাদের হচ্ছে এখানে প্রফিট এন্ড লস এর যে স্ট্রাকচারটা আমরা দেখতে পেয়েছি আমাদের রিপোর্টিং এ প্রিভিউ ছিল সেটাই আসলে এখানে চলে এসেছে। এখানে এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি আমাদের হচ্ছে যেভাবে রিপোর্টটা আমরা চেয়েছিলাম সেভাবে এসেছে। অ্যান্ড আমি যদি একটা এক্সেল ফাইল যদি ডাউনলোড করে দেখাই, আমি এখান থেকে হচ্ছে একটা এক্সেল ফাইল ডাউনলোডের জন্য এখানে ক্লিক করলাম। এখানে আসলে সেম জিনিসটাই যেটা হচ্ছে আমরা প্রিভিউতে দেখতে পেয়েছি। এখান থেকে চাইলে আমরা আবার ফার্দার কাস্টমাইজেশন করতে পারবো বা প্রয়োজনীয় ইনফরমেশন আমরা নিতে পারবো। আমরা আবার হচ্ছে ওডোতে ফিরে আসলাম। এখানে হচ্ছে প্রিভিয়াসলি যে পিরিয়ডটা আমরা যদি নো কম্পারিজন দেই, তো এটা হচ্ছে নো কম্পারিজনে চলে এসেছে। এখন আমরা চাইলে হচ্ছে আমাদের যেটা আমাদের পিরিয়ড সেটা আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে চাইলে হচ্ছে যদি কোনো এক্সপেন্স ট্র্যাক করার প্রয়োজন পড়ে, এখানে আমাদের জেনারেল লেজারটা ওপেন করা ইজি। তো এখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন হেডিংস এর আন্ডারে আমাদের যে জেনারেল লেজার গুলো আছে সেগুলো আমরা চাইলে ওপেন করতে পারি। প্রোডাক্ট সেলের যে জেনারেল লেজারটা আছে সেটা আমি ওপেন করছি। এখানে হচ্ছে আমি চাইলে জার্নাল আইটেমসে চলে যেতে পারবো। এখানে আমি আমাদের জার্নাল আইটেমে চলে আসলাম। এখান থেকেও যদি আমি এখানে রিপোর্ট ডেটটা আসলে এখানে দেওয়া আছে, এখানে ডেটে চলে আসলাম, এখানে মান্থ, আমি এখানে মান্থ ওয়াইজ হচ্ছে জেনারেল লেজার ফিল্টার করতে পারছি। এভাবে হচ্ছে আমরা আমাদের রিপোর্টিং গুলো হচ্ছে দেখতে পারবো। প্রফিট এন্ড লস স্টেটমেন্ট আমি ফিরে আসলাম। তো রিপোর্টিং এর আমরা যদি থার্ড পেজে আসি সেটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস পিরিয়ড দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক্যাশ রিসিভ ফ্রম অপারেশন অ্যাক্টিভিটিস এখানে শো করছে। অপারেশন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা কি ক্যাশ আমাদের রিসিভ হয়েছে। ক্যাশ ইন আউট ফ্রম ইনভেস্টিগেশন এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস। এটা যদি আমরা হচ্ছে নির্দিষ্ট কোনো ফাইন্যান্সিয়াল আমরা পিরিয়ড দেখতে চাই সেটা আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো। লাস্ট আমরা যদি দেখি আমাদের এক্সিকিউটিভ সামারি স্টেটমেন্ট রিপোর্টের মধ্যে, এই রিপোর্টটার মধ্যে হচ্ছে প্রায় 80 থেকে 90% আমাদের ম্যানেজেরিয়াল ইনফরমেশন থাকে। যেখানে হচ্ছে আমরা মার্চ মাসের একটা ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। ক্যাশ রিসিভ, এখানে ক্যাশ রিলেটেড হচ্ছে কিছু ইনফরমেশন থাকে। এখানে প্রফিটাবিলিটি রিলেটেড যেমন ইনকাম, কস্ট অফ রেভিনিউ, গ্রোস প্রফিট, এক্সপেন্স, নেট প্রফিট। এখানে ব্যালেন্স শিটের কিছু ইম্পর্টেন্ট পোর্শন আছে যেমন রিসিভেবলস, পেয়েবলস, নেট অ্যাসেট, পারফরম্যান্স, এখানে হচ্ছে গ্রোস মার্জিন, গ্রোস প্রফিট, অপারেটিং ইনকাম, এখানে পজিশন দেখানো যাচ্ছে। তো এখানে কিছু অ্যানালাইসিস থাকে এবং আমরা চাইলে সেই অ্যানালাইসিস গুলোর কম্প্যারিজনও করতে পারি ডিফারেন্ট আমরা হচ্ছে পিরিয়ডের মাধ্যমে। তো আমি এখানে পিরিয়ডটা সিলেক্ট করলাম যেখানে দেখা যাচ্ছে মার্চ 2026, ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর। এখানে হচ্ছে কনসিকুয়েন্স 3 হচ্ছে আমাদের মান্থের রিপোর্ট এখানে শো করছে। তো আমরা এখান থেকে এই রিপোর্টগুলো সহজে এনালাইজ করতে পারি। নেক্সট আমি একটা ইম্পর্টেন্ট যে রিপোর্টিং বলবো সেটা হচ্ছে আমাদের পার্টনার লেজার। আমরা পার্টনার লেজারে যদি চলে আসি, পার্টনার লেজারের উপরও আমরা প্রায় সেম আমাদের ফিল্টারিং অ্যান্ড সর্টিং যে অপশনগুলো আছে সেগুলো পেয়ে যাই। এখানে হচ্ছে আমাদের সব ধরনের পার্টনার এখানে আমরা পেয়ে যাব। এখানে আমাদের ট্রেড পার্টনার হিসেবে আমাদের যারা ভেন্ডর, আমাদের যারা রিসিভেবলস আছেন, আমাদের রিলেটেড যে এমপ্লয়িরা আছেন, যাদের সাথে আমাদের আসলে লেনদেন হয়ে থাকে, সবাই হচ্ছে পার্টনার হিসেবে এখানে আমরা তাদেরকে দেখতে পাবো। এখানে আমরা সিলেক্টেড যে অপশনটা এখান থেকে হচ্ছে আমরা রিসিভেবলস, পেয়েবলস আমরা দেখতে পারবো বা নন ট্রেড রিসিভেবলস, নন ট্রেড পেয়েবলস যারা আছে আমরা এখান থেকে সিলেক্ট করে করে তাদেরকে দেখতে পাবো। পরবর্তীতে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের পার্টনার্স। এখানে পার্টনার হিসেবে আমি হচ্ছে যে কোনো একটা পার্টনার্স এখানে সিলেক্ট করতে পারি। এখানে ট্যাক্স হিসেবে আমি যদি কোনো কাস্টমার বা ভেন্ডর বা এমপ্লয়িজ যাদেরকে সিলেক্ট করবো তাদেরকে শো করবে। এর পরবর্তীতে আমি যদি এখানে ডেট ফিল্টারিং এর কথা বলি, এখানে দিস মান্থ, এখানে দিস কোয়ার্টার, লাস্ট মান্থ। সো আমাদের যেই ফিল্টারিং ডেটের যে ফিল্টারিংটা এটা এখানে ইজিলি আমরা পেয়ে যাই। এর বাইরে হচ্ছে আমরা যদি আরো কোনো একটা পার্টনার রিলেটেড আমরা যদি ইনফরমেশন প্রয়োজন হয় সেখানে আমরা হচ্ছে কোনো একটা জার্নাল আইটেমস যেতে পারি।
সো এখানে জার্নাল আইটেমস এ যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ইজিলি এখানে রিপোর্ট ডেটটা শো করছে। আমরা রিপোর্ট ডেটটাকে যদি কেটে দেই, এখান থেকে আমরা যদি কোনো মান্থ আমরা সিলেক্ট করি, সো আমি মান্থ ওয়াইজ আমরা তাদের যে ট্রানজেকশন গুলো হয়েছে সেগুলো এখানে দেখতে পাবো। এখানে মান্থ ওয়াইজ আমাদের যেগুলো ডেবিট অ্যান্ড ক্রেডিট হয়েছে সেটা আমরা দেখতে পাবো। এর বাইরে হচ্ছে কেন ডেবিট ক্রেডিট হয়েছে জার্নালস এর আসলে ইন ডিটেলস যদি আমরা যেতে চাই, সেখানে আমরা এখানে ডিটেলস ঢুকতে পারবো। এখানে আমি ঢুকেছি, এটা কেন ক্রেডিট হয়েছে, এখানে রিভাইস ইনভয়েস হয়েছে। এখানে হচ্ছে আমি যদি আবার ডেবিটটাতে যাই, এখানে আমরা কেন ডেবিট করেছি, এটা একটা নিউ ইনভয়েস ক্রিয়েট করা হয়েছে। সো এভাবেই হচ্ছে এখানে কোনো মিসেলেনিয়াস থাকলে রিলেটেড সেটাও চলে আসবে। এখানে অ্যাকাউন্ট রিসিভেবলস, প্রোডাক্ট সেলস, তো এটা একটা ম্যানুয়াল জার্নাল। সো এভাবে হচ্ছে আমরা আমাদের পার্টনার লেজারটাকেও হচ্ছে আমরা ইজিলি আমরা দেখতে পারবো, এবং হচ্ছে এখান থেকে আমরা যে কোনো ম্যানেজেরিয়াল ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো। এর পরবর্তী যদি আমরা রিপোর্টিংটা দেখি, সেটা হচ্ছে আমাদের এজড রিসিভেবলস অ্যান্ড এজড পেয়েবল, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ক্যাশ কালেকশনের ক্ষেত্রে বেশি কাজে আসে, এবং হচ্ছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পার্টনারের সাথে ডিফারেন্ট রিলেশন ক্রিয়েট হয়, এবং সেই রিলেশন ক্রিয়েট হওয়ার কারণটা আসলে আমরা এখান থেকে জানতে পারি। আমাদের এই রিপোর্টে আসলে কি শো করে, এখানে হচ্ছে আমাদের যেই ট্রানজাকশন গুলো হয়েছে, যদি কোনো ইনভয়েস হয়ে থাকে, সেই ইনভয়েসটা আসলে কতদিন সময় হয়েছে যে ইনভয়েসটা ডিউ হিসেবে পড়ে আছে, বা সেটা এখন আসলে কতদিন আছে। আমাদের যে ফলো আপটা রাখার যে পার্টটা, সেটা হচ্ছে আমরা এখানে এজ রিসিভালস থেকে দেখতে পাই। এখানে এট দ্য ডেট, আজকের যে ডেটে সে ডেটে আমরা দেখতে পাচ্ছি কিছু ট্রানজাকশন হয়েছে, এবং ১ থেকে ৩০ দিনের মধ্যে আমাদের হচ্ছে এই ট্রানজাকশন গুলো হয়েছে। ৩১ থেকে ৬০ দিনে আমাদের কোনো ট্রানজাকশন নেই, ৬১ থেকে ৯০ দিনে আমাদের কোনো ট্রানজাকশন নাই। তো এটা একটা ডেমো ভার্সন, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ট্রানজাকশন গুলো অনেকগুলো ক্ষেত্রে ব্ল্যাংক শো করছে। সেম এই জিনিসটাই আমাদের যদি আমরা এখানে যে ফিল্টারিংটা আছে, সেখানে আমরা হচ্ছে নন ট্রেড রিসিভেবলস আমরা দেখতে পাচ্ছি। এখানে পার্টনার চাইলে আমরা যেকোনো পার্টনারকে সিলেক্ট করতে পারি। এখানে আনহোল্ড, এখানে হাইড লাইন্স উইথ জিরো, যা জিরো আছে সেগুলো আমরা এখানে হাইড করে নিতে পারি। অ্যান্ড পরবর্তী রিপোর্টিং যদি আমরা বলি, এইচ পেয়াবল যেটা আছে সেটাও আমাদের সেম রিপোর্টিং। সো এখানে হচ্ছে আমাদের পেয়াবলস আছে একজন, এখানে তার হচ্ছে কবে কবে তার কাছ থেকে আমরা কি কি ডিউ এখন পর্যন্ত আমাদের কোম্পানিতে আছে, সেটা আমরা এখানে দেখতে পাই ইজিলি। অনেক সময় আমাদের হচ্ছে ট্রানজাকশন গুলো আমরা যদি আমাদের কাস্টমারের ইনভয়েস অথবা ভেন্ডরের বিলস থেকে আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছুটা এলোমেলো মনে হতে পারে। বাট আমরা যদি আমাদের এজড পেয়েবল এন্ড এজড রিসিভেবলস থেকে দেখতে চাই, তাহলে এটা আমরা হচ্ছে ইজিলি এটা ট্র্যাক রাখতে পারবো এবং ফলো আপ করতে পারবো। সো আমাদের যে বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আছে এন্ড রিপোর্টিং গুলো আছে, আমরা সেগুলো সম্পর্কে জানলাম। অ্যান্ড সো এখানে ওরাও কিভাবে আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলোকে রিপ্রেজেন্ট করে, সেই বিষয়গুলো আমরা দেখলাম। এবং এর ফিল্টার এবং সর্টিং এর মাধ্যমে আমরা কিভাবে ইজিলি আমাদের ফাইন্যান্সিয়াল ডেটা গুলোকে এনালাইজ করতে পারি, সেই বিষয়টা আমরা জানলাম। সবাইকে আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।